আসলে এখানে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে কোনো সংঘর্ষ হয় না। এখানে ছাত্র শিবির, ছাত্রদল এবং সাধারণ ছাত্ররা একসাথ হয়ে সহাবস্থানে আছে তারা। এবং এখানে মূল ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে সাবেক কিছু ছাত্রলীগ যারা মূল পর্যায়ে ছিল তারা এখান থেকে চলে গেছে, এমনকি যারা মানে বিতর্কগত ছিল তারা এখনও 10-12 জন এখানে অবস্থান নিয়েছে। তারা বিতর্কগতভাবে অনেক কিছু পরিকল্পনা করতেছে এবং তাদের পাশে লালবাগে এখানে কয়েকটা ম্যাচ আছে, তারা ওখানে কিছু লোক থাকে এখন। আর এখানে যারা আলিয়ার স্টুডেন্ট বা সাবেক ছাত্রলীগ করতো এখনও তারা সুযোগ সুবিধা নিয়ে এখানে থাকতেছে। আমরা অনেকবার প্রতিষ্ঠানকে ছাত্রদল এবং ছাত্র শিবির সাধারণ ছাত্রদের পক্ষ থেকে অনেক দাবি দাওয়া দিয়েছিলাম, স্মারকলিপিও দিয়েছি যে এদেরকে হল কার্ড বাতিল করেন, এদেরকে ছাত্রত্ব বাতিল করেন। ওনারা কিছু না শুনে আজকেও আমাদের ভাইরা সাধারণ ছাত্র এবং শিবির ছাত্রদল মিলিয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে অভিযোগ জানানোর পরে বলছে আমাকে তথ্য দাও, প্রমাণ দাও। তো তখন যাই তারা দেখতে সাবেক ছাত্রলীগ ওরা যখন অপমান করতেছে তাদের ছবি তুলতে গেছে, আর তখন তারা ওখানে আক্রমণ করে সাধারণ ছাত্র এবং শিবির ছাত্রদলের উপরে। এই প্রেক্ষিতে ঘটনাটা যখন ওখানে আহত করে তাদেরকে হাসপাতালে নিয়ে যাচ্ছে, পরবর্তীতে কিছু ভাইরা আমাদের হলের ভিতরে ঢুকতে চাচ্ছে এবং ওই ভিতর থেকে যারা সাবেক ছাত্রলীগ ছিল তারা ওখান থেকে তালাবদ্ধ করে দিয়ে ওরা ছাদের উপর উঠে ইট ফাঁকেল দিয়ে অনেক ভাইদেরকে আহত হচ্ছে। এখনও আমাদের ভাইরা 10-12 জন মতন হাসপাতালে ভর্তি আছে। আমরা একটা শুনছিলাম যে এখানে লোহা তারপরে কি যেন নিয়ে আসেন একটা দ্বন্দ্ব এখানে আপনারা বলছিলেন, এই বিষয়টা যদি একটু বলতেন, এটা একটু পরিষ্কার করলে ভালো হয়। এই বিষয়টা হচ্ছে যে ওই সাবেক ছাত্রলীগের গং ফারুক গ্রুপ যেটা আমরা ওরা 10-12 জন মিলে ওরা নানা অপকর্ম করতেছে। এখান দিয়ে আপনার হচ্ছে যাই কারা অধিদপ্তরে রড, টিন এবং হচ্ছে মাদ্রাসার হলের সংস্কারের অনেকগুলা রড চুরি করে নিয়ে গেছিলো। এগুলো নিয়ে নানান অভিযোগ দিয়েছে, কিন্তু হল প্রশাসন এমনকি মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো এগুলাকে মানে নজরে না এনে এড়িয়ে চলছে। অভিযোগ দেওয়ার পরেও নজর দিচ্ছে না। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম, এবং এই ছেলেটা হচ্ছে যে সাবেক ছাত্রলীগ মানে হচ্ছে সাধারণ ছাত্র সেক্রেটারির সাথে একসাথে কাজ করে। কোথায় আপনাদের মাদ্রাসার মধ্যে ছাত্রদল, ছাত্র শিবির এরকম ক্রিয়াশীল সংগঠনরা তারা কি করে? আপনারা দৃশ্যমান কোনো অগ্রগতি দেখেছেন কিনা? তাদের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন, তারা সবকিছু গোপনে করে যাচ্ছে। তারা গোপনে, আপনারা মিডিয়াতে অনেক দেখতেছেন, গোপনে ভাবে রাতের বেলা মিছিল করে, রাতের বেলা অপকর্ম করে। তাদের পরিকল্পনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি না, কিন্তু তারা যখন অপকর্মগুলা আমাদের সামনে আসে তারা আমরা এগুলো অভিযোগ দিলে তারা প্রশাসন কোনোভাবে কিছু নিচ্ছে না। প্রথমে তো আমাদের ভাইদের উপর আক্রমণ চালানো হয় অবভিয়াসলি, পরবর্তীতে যখন তারা বের হয়ে যাচ্ছে তখন এখান থেকে তাদেরকে যখন ধাওয়া করা হয় তখন তারা ভিতরে যায়। সাধারণ ছাত্র যা আছে, ধরেন আমি একজন সাধারণ ছাত্র, আমি একটা হলে থাকি, আমি কোনো দল করি না, আমারও যা পিটানো শুরু করছে। হলে যারা আছে হলের ভিতর থেকে আমাদের ইনফরমেশন আছে ভাই আমাদেরকে হলের ভিতরে শুধু পিটাচ্ছে, এটাই হচ্ছে। আর হচ্ছে আমাদের ছাত্র শিবিরের যাদের সভাপতি যে রুমটা, তিনি যে রুমে শুধু থাকতেন এই রুমের আর কিছুই আসতো না, সব ভেঙে চুরে ফেলে। আমাদের হলের ভিতরে এখন দেখেন এই যে আমাদের হলের ভিতরে রুমে যেতে পারেন 244 নম্বর রুমে। না 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 এখন না, মানে কিছুক্ষণ আগে ওরা ভেঙে চলে গেছে, প্রশাসন আসার আগে করছে, আপনি দেখতে পারেন।